বনি ইসরাইল সম্প্রদায়ের তিনজন লোক ছিলেন, একজন কুষ্ঠরোগী, একজন টাকমাথা ও একজন অন্ধ। আল্লাহ এই তিনজনকে পরীক্ষা করার ইচ্ছে করলেন। তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। প্রথমে কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা এসে বলল, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? সে বলল, উত্তম গায়ের রং আর ভালো ত্বক। আমার দেহের এই রোগ যেন নিরাময় হয়ে যায়, এর কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তখন তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং তার রোগ ভালো হয়ে গেল। তার গায়ে সুন্দর রঙও দেওয়া হলো। ফেরেশতা এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে প্রিয় জিনিস কোনটি? সে বলল, উট। তখন তাকে গর্ভবতী একটি মাদি উট দিয়ে ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা টাক মাথাওয়ালা মানুষটির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল, আমার এই ব্যাধি যেন সেরে যায়। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার ব্যাধি সেরে গেল। তাকে দান করা হলো সুন্দর চুল। ফেরেশতা তাকে আবার প্রশ্ন করলেন, কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, গাবি। তখন তাকে গর্ভবতী একটি গাবি দেওয়া হলো এবং ফেরেশতা তখন বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা অন্ধের কাছে গিয়ে বললেন, তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয়? সে বলল, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, যাতে আমি সবকিছু দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, কোন জিনিস তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? সে বলল, বকরি। তাকে গর্ভবতী একটি বকরি দান করা হলো। মাদি উট, গাবি ও বকরি সবাই বাচ্চা দিল। উট, গাবি আর বকরিতে এক একটি মাঠ ভরে গেল। এর বেশ কিছুদিন পর ফেরেশতা আগের চেহারায় কুষ্ঠরোগীর কাছে এসে বলল, আমি একজন মিসকিন ও নিঃস্ব মানুষ। সফরে এসে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক আর অনেক ধন সম্পদ দান করেছেন, তার নামে আমি তোমার কাছে একটি উট সাহায্য চাইছি, যেন এর উপর সফর করে আমি আমার বাড়িতে পৌঁছাতে পারি। কথা শুনে সে বলল, উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তখন বলল, তোমাকে আমার চেনা বলে মনে হচ্ছে। তুমি কি সেই নিঃস্ব কুষ্ঠরোগী নও? আল্লাহ পরে তোমাকে অনেক ধন সম্পদ দান করেছেন। সে বলল, আরে আমি তো আমার বাপদাদার কাছ থেকে উত্তরাধিকার হিসেবে এসব সম্পদ পেয়েছি। ফেরেশতা তখন বললেন, যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন। এবার ফেরেশতা তার আগের চেহারায় টাক মাথার লোকের কাছে এসে ওই লোকের ন্যায় তাকেও বলল এবং সেও প্রথম লোকের মতো জবাব দিল। অতঃপর তিনি বললেন, যদি তুমি মিথ্যেবাদী হও তবে যেন আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি। আমার সফরের যাবতীয় সম্বল নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ ও তোমার সহযোগিতা ছাড়া আজ বাড়ি পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার নামে তোমার কাছে আমি একটি বকরি চাইছি, যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছাতে পারি। একথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছে মতো আপনি বকরি নিয়ে যান এবং যা মনে চায় রেখে যান। আল্লাহর শপথ, আজ আল্লাহর নামে আপনি যা নেবেন এ বিষয়ে আমি আপনাকে বাধা দেব না। অতঃপর ফেরেশতা বলল, তুমি তোমার সম্পদ রেখে দাও। তোমাদের তিনজনের পরীক্ষা নেওয়া হলো। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং অন্য দুজনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন।